তো বন্ধুরা দেখো, আজকে আমি একদম বাসি বিছানার থেকে তোমাদের সাথে ব্লগটা শুরু করে দিচ্ছি। দীপিকার ফ্যামিলি থেকে আমি দীপিকা চলে এসেছি নতুন আরও একটি ব্লগ নিয়ে। আর আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানিয়ে আজকে ভিডিওটি আমি শুরু করছি। তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক সুস্থ আছো আর অনেক ভালো আছো। আমিও ভালো আছি তোমাদের ভালোবাসায়। আর আজকে সকালের কোনো কাজবাজই তোমাদের সাথে শেয়ার করা হলো না। তার কারণ কি জানো বন্ধুরা? তার কারণ হচ্ছে আজকে বাড়িতে আমার অনেক কাজ আছে। তো তোমরা ভিডিওটি দেখলে কিন্তু বুঝতেই পারবে। আর বিছানা তুলতে তুলতে এদিকে ফুলওয়ালা দাদা চলে এসেছিল। ফুল ঘরে ছিল না, পুজো দেবো, ফুল নেই। তো ভাবলাম বাড়ির পর যখন এসেছে চলো তাহলে ফুলটা রাখাই যাক। 15 টাকা চাচ্ছিল মালার একটা, জানো? পরে একটাই ছিল, আমি 10 টাকা দিয়ে নিয়েছিলাম। আর এদিকে দেখো অন্বেষা মাল ঘষা ধরছে, আমিও ধরবো পরে। এবার যেহেতু সকালে আমার কাজ আছে, রান্না বান্না না সেরে যদি মোটামুটি সকালের খাবার মতো তো রান্নাটা সেরে বসতে হবে। আর ওইটুকু যদি সেরে না বসি তাহলে তো খাওয়া দাওয়া পুরো বন্ধ হয়ে থাকবে আমাদের। এই জন্যই যেদিন আমাদের মাল ঘষা থাকে কিছু না করলেও অন্তত সকালে সেদ্ধ ভাত রান্না করে তারপর মাল ঘষা ধরতে বসি। আর এইদিকে অন্বেষা যেহেতু মাল ঘষা ধরছে, তো আমি অন্বেষার বিছানাটা একটু গুছিয়ে দিচ্ছি। সকালে মাল ঘষা ধরতে বসলে জানো তো বন্ধুরা, কোনো কাজ হয় না। এবার বিছানাটাও যদি গুছিয়ে না রাখি না, সারাটা দিন এমনভাবে পড়ে থাকবে। কারণ মাল ঘষতে বসলে প্রায় 3-4 ঘন্টা হাতে নিয়ে আমাকে বসতে হয়, তারপরে বেশি কম তো লাগেই না। তারপর দেখো এদিকে রান্না করতে বসে পড়েছি। এখানে করে নিচ্ছি মুসুর ডাল। তোমার পেঁয়াজ রসুন ফোড়ন দিয়ে মুসুর ডাল করছি। কালো জিরা, শুকনো লঙ্কা, পেঁয়াজ, একটু রসুন থেতো দিয়ে মুসুর ডাল করে নিলাম। আর করব বিট গাজর আর আলু দিয়ে ভাজা। সকালবেলা এটাই খাবো। আর দুপুরতে ইচ্ছে ছিল যে ডিম ভেজে একটা করে ডিমের মামলেট দিয়ে ভাত খেয়ে নেবো সবাই, কিন্তু সেটা আর হয়নি। লাস্ট আমাকে ডিমের ঝোলই রান্না করতে হয়েছিল। তো যাই হোক, এখন সকালে খাওয়ার মতো বিট গাজর আলু ভাজা আর ডাল করে নিয়েছি। সত্যি অশান্তি আমার একদম ভালো লাগে না। তার কারণ দেখো, যখনই যেদিনই মাল ঘষা হবে মানে আর শান্তি পেলাম না। এত অশান্তি মনে হয়, চারিদিকে কাজকর্ম ছিটিয়ে থাকে, ছড়িয়ে ছিটিয়ে থাকে তেমনভাবেই। আর পুরো কাজ যদি কমপ্লিট করে বসতে চাই, ওইদিকে কিন্তু আমার মানে কাজটাই হবে না। এত অশান্তি আর সহ্য হয় না, বুঝতে পারলে তো? মনে হয় বাড়ি টাড়ি ছেড়ে গিয়ে পালিয়ে কয়দিন কোথাও নিশ্চিন্তে ঘুরে আসি। এত অসহ্য লাগে কাজ করতে করতে। একটা লাইন আছে তো কাজের, যেদিন মাল ঘষা থাকে কোনো লাইনই থাকে না আমাদের কাজের। আর এদিকে দেখো আমার সকালের ব্রেকফাস্টটা আমি রেডি করে নিচ্ছি। আর কালকের জন্য কিছু ছোলাও আমি ভিজিয়ে নিলাম, কারণ এখন যদি না ভিজাই না, রাত্রে আমার মনেই থাকে না ছোলা ভিজানোর কথা। তাই কী করি, সকালে যখন আমি এই বাটির থেকে ছোলা বার করি, তো ওই বাটিতেই পরিষ্কার জল নিয়ে আমি আবার ছোলাটাকে ভিজিয়ে রাখি। আর এদিকে দেখো আমার কিন্তু সকালের ব্রেকফাস্ট রেডি। আর আজকে ওটস বানাবো না, ওটস খেতে আজকে ভালো লাগছে না। তাই ওটসের বদলে এখানে আছে ছোলা সেদ্ধ আর ওই যে মটরশুঁটি আর তোমার গাজর, পেঁয়াজ, এগুলো আর কি। আর দেখো আমি মাল ঘষতেও কিন্তু বসে পড়েছি। রান্নাবান্না হয়ে গেছে, শ্বশুরমশাই খাবার দিয়ে মাল ঘষা ধরতে বসে পড়েছি। তো বন্ধুরা দেখো, সমস্ত রান্নাবান্না সেরে আমি বসে পড়েছি মাল ঘষা ধরতে। আর এখন বসিনি, অনেকক্ষণ আগেই বসেছি। অনেকগুলো মাল ঘষা হয়েও গেছে, ভিডিওটা এখন করছি আর কি। তো দেখো মাল ঘষছি। তো চলো মাল ডাল ঘষে নিই, পরে দেখা হচ্ছে। এখন বাজে 2:30, সেই 10:30টার সময় মাল ঘষা ধরতে বসেছি। তার আগে তো অন্বেষের তো কিছুটা সময় ধরেছেই, তোমরা দেখেছই। তো এতক্ষণ বসে মাল ঘষা ধরলাম। আর উঠে দেখো, এই দেখো ডিমের ঝোল বসিয়ে দিলাম। আর ডিম আলু সেদ্ধটা বসিয়ে দিয়ে তারপর তোমার দেখো ঘর মুছে নিচ্ছে। কারণ বলো তো কি, 2:30 বাজে। আর ঘরটা যদি না মুছি, মাল ঘষলে ঘর না মুছলে একদম ঘর বালি বালি করে। তো মালটা ঘষে এর জন্য ঘরটা মুছে নিচ্ছি। মুছে নিয়ে তারপর আমি ওদিকে ডিমের ঝোলটাও হতে থাকবে, আমি তাড়াহুড়া করে ঘরটার মুছে তারপরে এই কটা কাজ আর কি আমার হয়ে যাবে। আর যদি আমি ডিমের ঝোলের ওই জায়গায় বসে থাকি না, তাহলে পুরো একদম মাঠে মারা সব। আর যেহেতু অনেকটাই বেলা হয়ে গেছে, খিদেও পেয়ে গেছে প্রচণ্ড, তো আর বাদ বাকি যা কাজকর্ম ছিল সব কিছু কমপ্লিট করে নিলাম। আর সব কিছু করতে করতে দেখো আমার ডিমের ঝোলটাও কিন্তু রেডি হয়ে গেছে বন্ধুরা।
আর এই দেখো রান্না হয়ে গেছে, আমার পেটে প্রচণ্ড খিদে পেয়েছে, খুব 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 খিদে পেয়েছে, 2:45 বেজে গেছে। আর ভালো লাগছে না, স্নান না করেই খেয়ে নেবো, খাওয়া দাওয়া করে তারপর স্নান করব। তো চলো বন্ধুরা, অনেকক্ষণ পরে আবার দেখা হবে তোমাদের সঙ্গে। তো এখন হচ্ছে বিকেল 5:30। দেখো সৃজা পড়তে চলে এসেছে, ও এসেছে 5টার সময়। আর ও এখন কিন্তু খুব সুন্দর লেখা শিখে গেছে, কি বলবো, একের পর এক কাজ, একের পর এক কাজ, হাতের থেকে কাজ যেন আর ছুটেই না। বললাম না, অশান্তি, আর ভালো লাগছে না। কিন্তু বলো তো কি, আবার যদি একটু টাকার কাজ না করি তাহলে তো নিজেদেরও চলে না, না? তাই যখন টাকাটা হাতে পাই তখন সব কষ্ট দুঃখ কিন্তু দূর হয়ে যায়। আর আমার মেয়ে দেখো এখানে কি ঢং সং করছে, ওর সারাদিন ঢং সং। আর দেখো সৃজাকে একটু আদর করে নিচ্ছে। আর সৃজা এমনই একটা পাকা বুড়ি না, ওকে আদর না করে পারাই যায় না। আমি ওকে খুব আদর করি, আমাদের বাড়িতে সবাই ওকে আদর করে। আর এদিকে দেখো, এই দেখো পড়াচ্ছি আমি। আর চলো বন্ধুরা, পড়িয়ে টড়িয়ে এই দেখো চলে এসেছি পার্লারে একটু ভুরু তোলার জন্য। কি বলবো, আমি তোমাদের কালকে একটা ভিডিওতে বলেছিলাম না যে শরীরের যত্নটা, রূপচর্চাটা আমার ভেতর থেকে আসে। তো অনেক দিন ধরেই ভাবছি ভুরুটা তুলবো কিন্তু আর তোলা হচ্ছে না। আর ভুরুটাও একদম বাজে হয়ে গেছিলো। ভুরু না থাকলে কি হবে, তুলতে তুলতে এমন একটা অভ্যাস হয়ে গেছে না, না তুললে একদম ভালো লাগে না। তো বন্ধুরা দেখো, আমি এই দিদিভাইয়ের পার্লারে চলে এসেছি। আর এর আগেও একদিন এসেছিলাম, তো এই নিয়ে আমি দুবার আসলাম। দিদিভাইয়ের হাতের কাজ ভীষণ ভালো। আর আমার এমনিতেই পাতলা ভুরু, কিন্তু প্রচণ্ড ব্যথা লাগতো, কিন্তু এই দিদিভাইয়ের কাছে ব্যথাই লাগে না, খুব সুন্দর করে উনি তুলে দেয় ভুরুটা। এখন বাজে রাত 10টা, আর এখন দেখো আমি কাপড় কাটতে বসেছি, কারণ টানা উঠে গেছে আমার। তোমরা তো বোঝো না, আর একদিন মানে মেশিনের কাজ শুরু করলে সেদিন তোমাদের দেখাবো টানা ওঠা কাকে বলে, টানা জোড়া কাকে বলে। তো যাই হোক, আজকে টানা উঠে গেছে। তো ভাবলাম রাত যতই হোক না কেন, যদি আজকে কাপড়টা কেটে রাখি তো কালকে যদি কোনো প্রোগ্রাম থাকে সেটাও ঠিকঠাকভাবে করতে পারবো, একটু রেস্টও পাবো। এই জন্য আমি এই যে এখন কাপড়গুলো কেটে নেব। এখানে প্রায় 40 পিস কাপড় আছে, আন্দাজে বলছি আর কি। হ্যাঁ, লাস্টে কাটার পর 40 পিসই মানে হয়েছিল, 40 পিসই। তো এই 40 পিস কাপড় কাটতে নাই করে 1 ঘন্টার ওপরে লাগবে। তো চলো বন্ধুরা, দেরি না করে ঝটপট করে মানে কাপড়গুলো কেটে নিই। আর আজকে তো ভিডিও তেমন কিছু শ্যুট করাই হলো না, মানে যতটুকু পেরেছি, কাজের এত ব্যস্ততা, আমি বললাম না এত কাজ, মানে কি বলবো, তার মধ্যে যতটা পেরেছি করেছি। তো বন্ধুরা, এখন বাজে রাত 10টা 40, মানে 10:30টার বেশি, 11টা বাজতে যায়। আর এখন এই দেখো আমি কাপড় কেটে উঠলাম। এই তো দাদা এখন মেশিনটা ঠিক করছে, মানে আবার সকালে যাতে কাজ করা যায় তেমন ব্যবস্থা করে রাখছে। তো আমার কাপড় কাটা হয়ে গেছে, এখন হাত মুখ ধোবো, ধুয়ে তারপর ঘরে যাব। চলো। আর ওইদিকে আমাদের এখানে সরস্বতী পুজো হয়েছে, তো সরস্বতী পুজোর খিচুড়ি আজকে খাওয়াচ্ছিল, তো ওখান থেকে প্রসাদ দিয়ে দিয়েছে। রাতে আমাদের আর কোনো রান্নাবান্না নেই, তো ওটাই খাবে তোমার দাদাভাই, আর আমি একটু ছাতু খাবো, ব্যাস। রাতে এটা খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো। তো চলো বন্ধুরা, চলো খিচুড়িটা একবার দেখিয়ে দিই। খিচুড়ি আর বাঁধাকপি দিয়েছে। হচ্ছে আমার ছেলে আর মেয়ে খেয়ে এসছে, আর এই যে নিয়ে এসছে খিচুড়ি আর বাঁধাকপি। ক্যামেরায় অতটা ভালো লাগছে না, কিন্তু খিচুড়িটা মানে খুবই টেস্টি হয়েছে। আমি 2 চামচ খেয়েছিলাম, খুবই সুন্দর হয়েছে খিচুড়িটা। তো চলো বন্ধুরা, রাতে খাওয়া দাওয়া আমাদের এটাই হবে, কারণ আর রান্না করে কি করবো, ছেলে খেয়ে এসছে, মেয়ে খেয়ে এসছে, আর তোমার দাদা খাবে এটা, আমি ছাতু খেয়ে নেবো, ব্যাস হয়ে যাবে। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো যেহেতু নতুন চ্যানেল এটা আমার, তো ছোট্ট ছোট্ট প্রয়াস যে ছোট ছোট করে ভিডিও করে দিচ্ছি, কারণ এখন তো বড় ভিডিও নেবে না, তো ছোট ছোট করেই দিচ্ছি। তো চলো, আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আজকে তেমন কিছুই হলো না, মানে কি বলবো, এত যেদিনকে মাল ঘষা থাকে এত অশান্তির মধ্যে কাজ করি। এবার এত অশান্তির মধ্যে মানে কি বলবো, আমাদের শান্তিটাকে খুঁজে বার করতে হয়, কিছু করার নেই। এত অশান্তি, মাঝে মাঝে মনে হয় যে মানে সংসার থেকে যদি কয়েকদিন ছুটি পাওয়া যেত, সংসার থেকে পালিয়ে যেতে ইচ্ছা করে, এত মানে অশান্তি লাগে। পালিয়ে যদি কয়েকদিনের ছুটি পাওয়া যায়, মানে ভীষণ ভালো লাগতো আর কি। এত অশান্তি আর সহ্য হয় না, ভালো লাগে না। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা, গুড নাইট, দেখা হবে কালকে সেম টাইম নতুন আর একটা ভিডিও নিয়ে। তো ততক্ষণ সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো, টাটা, গুড নাইট।